চান মিয়া ঊর্ধ্বমূল্যের বাজারে গ্রামের পাট চুকিয়ে ঢাকার যান্ত্রিক শহরের কোলাহলে কাটিয়ে দিয়েছেন দীর্ঘ ৩৪ বছর। ঢাকার গুলিস্তান স্টেডিয়াম মার্কেটে দোকান নেয়ার সামর্থ্য না থাকায় বাইরের একটি অংশে মাত্র ৩ ফিট জায়গায় মোবাইলের ব্যাক কভার বিক্রি করেই ২ সন্তান আর স্ত্রীসহ ৪ জনের সংসারের হাল টেনে যাচ্ছেন তিনি একাই। তবে পরিবারের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তির কপালে চিন্তার ভাঁজ। আন্তর্জাতিক ম্যাচ হলেই বন্ধ থাকে স্টেডিয়াম মার্কেট। তাতে বেচা কেনার দুর্দিনে সে ক্ষতি পুষিয়ে উঠতে বেশ হিমশিম খান চান মিয়ার মতো বাকি দোকানিরাও। আগে যেমন খেলাধুলা হইলে বন্ধ হচ্ছে, এখন বর্তমানে তো আর কারো দায়িত্ব নাই, লিগা মনে করেন বন্ধ থাকে। আগে তো একটা দায়িত্ব ছিল, তাই মনে করি স্টেডিয়াম খেলাধুলা হইলে বন্ধ করতে যাদের খেলা আরম্ভ হয়েছে দোকানপাট খুলে দিচ্ছে। বড়বড়া কাছে বলে তখন তো আরও সমস্যা হয়ে যায়, পোলাবাহিনী স্কুলের বেতন, তারপরে যে বাজার, এগুলো অনেক চাপ করে যায়। এতদিন তো একটানা বন্ধ করা, যেহেতু দোকানের স্টাফ ভাড়াটা অনেক কিছু আমাদের ক্ষতি হয়ে যাবে। ব্যাডমিন্টন সিজন চলছে, সেক্ষেত্রে যদি টানা 5 দিন বন্ধ থাকে সেক্ষেত্রে আমরা ব্যবসায়ীরা যারা আছি আমরা খুব কঠিন অর্থনৈতিক আর কি ক্ষতির সম্মুখীন হব। সার্বিক বিবেচনার দিক দিয়ে আমরা চাইবো যে আমরা যেন দোকান খোলা রাখতে পারি এবং আমরা যেন আমাদের ব্যবসা পরিচালনা করতে পারি। গেলবার বাংলাদেশ সিঙ্গাপুর এবং বাংলাদেশ হংকং ম্যাচের আগে স্টেডিয়াম মার্কেট বন্ধ ছিল বেশ কয়েকদিন। তাতে স্টেডিয়ামের ক্রীড়া সরঞ্জাম, ইলেকট্রনিক্স পণ্যসহ বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের ২০ কোটি টাকারও বেশি ক্ষতি হওয়ার কথা জানিয়েছেন দোকান মালিক সমিতি। এবারও নভেম্বরে বাংলাদেশ পুরুষ দলের ২টি আন্তর্জাতিক ম্যাচ এবং নারী ফুটবল দলের ত্রিদেশীয় টুর্নামেন্ট থাকায় প্রায় ৭ দিন বন্ধ থাকার চিঠি এরই মধ্যে স্টেডিয়ামের দোকান মালিক সমিতিকে পাঠিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। তাতে উভয় সংকটে মালিক সমিতির সভাপতি বাবুর সাথে কথা বলছি, এনএসসির সাথে কথা বলছি, কিন্তু ওনারা বলছেন যে আপনাদের সমন্বয় করে আমরা একটা চিঠি দেব, কিন্তু এই চিঠিটা কিন্তু আমাদের সমন্বয় করে দেয় নাই। যদি এরকম প্রত্যেকবারই বন্ধ দিয়ে দেয়, আমরা একটা সময় দেখা যায় যে স্টেডিয়াম ইলেকট্রনিক ব্যবসা থাকবে না, আমরা কিন্তু পথে বসে যাবো। ইতিমধ্যে আমরা অনেক সাফারার, আমাদের অনেক সময় দোকানের বড়ি হয় না। যুদ্ধের আগে তৈরি জাতীয় স্টেডিয়ামের সংস্কার হয়েছে বেশ কয়েকবার। সবশেষ সংস্কার শেষে ২০২৫ সালের মাঝামাঝিতে বাংলাদেশ ভুটান ম্যাচ নিয়ে ফিরেছে খেলা। এবার ফুটবল অ্যাথলেটিক্সের পর ঐতিহাসিক এই স্টেডিয়ামে ৩০ দেশের ২০০-রও বেশি আর্চারদের অংশগ্রহণে বিশাল আয়োজনে হবে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট। এরই মধ্যে আর্চাররা শুরু করেছেন নিজেদের প্রস্তুতি। নিরাপত্তার স্বার্থে ফুটবল ম্যাচের আগে এনএসসি কঠোর হলেও আর্চারির ক্ষেত্রে ভিন্ন মনোভাব পরিষদের, যে কারণে জাতীয় স্টেডিয়ামে অতিথি হিসেবে বিশাল এই আয়োজনের সুযোগ পাওয়া আর্চারি ফেডারেশনকে নিরাপত্তা থেকে স্টেডিয়াম ভেন্যুর সবকিছুই নিশ্চিত করতে হচ্ছে নিজেদেরকে। নিরাপত্তা নিশ্চিতে ক্রীড়া পরিষদের সহযোগিতা চেয়ে ফেডারেশন বেশ কয়েকদিন আগে চিঠি দিলেও তাতে কোনো সাড়া মেলেনি দায়িত্বপ্রাপ্তদের কাছ থেকে। আমি এখন রিয়াদে আছি, এর মধ্যে আমি থাকাকালীন অবস্থায় পাইনি, এর মধ্যেও চিঠি দিয়েছেন কিনা আমার নলেজে নাই। যদি চিঠি ওনারা দিয়ে থাকে তাইলে আপনার হয়তো বা আমরা চিন্তা ভাবনা করবো। যে তিনটি জায়গা ওরা অ্যাকচুয়ালি এটার নিরাপত্তা ইনশিওর করবে, তারপরে যাতে সব কিছু সুন্দর থাকে। এটা শুধু আসলে তো আর্চারি না, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা প্রতিচ্ছবি হবে হয়তো যারা বাইরে থেকে আসতেছে। তো এটা নিশ্চয়ই ওনারা পাননি, জানি না, আমাদের কাছে রিসিভ কপি আছে। এটা আসলে দুঃখজনক। আপনি যতটুকু ভেহিকেল নিয়ে আমরা কনসার্ন, তার থেকে বেশি হচ্ছে এখানে বহিরাগত লোকজন যারা ড্রাগস নেয়, যারা এখানে রাত্রি যাপন করে, এটা আমাদের জন্য বেশি কনসার্ন। ৯ নভেম্বর থেকে শুরু হওয়া টুর্নামেন্টের মূল আনুষ্ঠানিকতায় দর্শক প্রবেশে টিকিট ব্যবস্থা না থাকলেও নিরাপত্তার স্বার্থে করতে হবে রেজিস্ট্রেশন। শরীফ রওশন, এখন, ঢাকা।